বাসি রুটি দিয়ে এইরকম সুন্দর সুস্বাদু মচমচে একটা নাস্তা, সেটা তো কল্পনাই করা যায় না, তাও আবার বাসি রুটি দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। তো বেঁচে যাওয়া বাসি রুটিগুলো ফেলে না দিয়ে বানিয়ে নিতে পারেন এরকম একটা মচমচে সুস্বাদু মজাদার নাস্তা। বাচ্চাদের জন্য তো খুবই ভালো এই নাস্তাটা। এটার জন্য লাগবে শুধুমাত্র 2টা রুটি। এটা আপনারা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে রুটি বানালে রুটি খাওয়ার পরে 2-1টা রুটি থেকেই যায়, সেই রুটিগুলো খাওয়া হয় না, আমরা ম্যাক্সিমাম সময় ফেলে দিই। তো ফেলে না দিয়ে এই রুটিগুলো দিয়ে আপনারা বাচ্চাদের জন্য একটা মচমচে স্বাদের নাস্তা বানিয়ে নিতে পারেন। অনেকটা এটা নাচোচের মতো হবে খেতে। তো এটার জন্য যা যা লাগবে চলেন দেখে নেওয়া যাক। তো এখানে আমি 2টা রুটিকে সুন্দর করে কেচি দিয়ে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে আর যা যা লাগবে হচ্ছে মুরগির বুকের মাংস। তো একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে কয়েকটা একটুখানি রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু হালকা ভেজে নিব। এর ভিতরে দিয়ে দিব টুকরো টুকরো করে রাখা মুরগির 1 পিস বুকের মাংস। তো 1 পিস আমি পুরো নিইনি, তার থেকে কম নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম। সেই মুরগির বুকের মাংসটা দিয়ে দিলাম সামান্য লবণ, আর হচ্ছে সামান্য কিছু উপকরণ লাগবে, সেটা হচ্ছে একটুখানি সয়া সস দিব আর একটুখানি ভিনেগার দিব। আর যেহেতু সয়া সস দিব সেহেতু লবণটা কিন্তু একটু কম দিতে হবে, তো আমি সামান্য লবণই দিয়েছি। তো এইসব জিনিসপত্র আমাদের ফ্রিজেই থাকে। তো এগুলো দিয়েও যে এত সুন্দর একটা নাস্তা আইটেম বানানো যায় তা কল্পনাই করা যায় না। তো সামান্য ভিনেগার দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব সামান্য সয়া সস। তো তারপরে হচ্ছে মুরগির মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা এখনও যারা এই খাবারটা বানায় খান নাই, অবশ্যই বানায় খায় দেখবেন যে এটা কতটা মজাদার। তো এখন আমি দিয়ে দিলাম একটা মিনি প্যাক টমেটো সস। আপনারা চাইলে বোতলের টমেটো সসও দিতে পারেন, আমি মিনি প্যাক দিলাম, যেহেতু অল্প করতেছি তাই মিনি প্যাক দিয়েই করব। তো এই রুটি দিয়ে এবং হচ্ছে সামান্য মুরগির মাংস দিয়ে এত মজাদার একটা নাস্তা আইটেম যে বানানো যায় সেটা কল্পনাই করা যায় না। বিকেলবেলা চায়ের সাথে তো খুবই জমে যায় এই নাস্তাটা। তো দিয়ে দিলাম সামান্য পানি। এখন এই পানিটা শুকিয়ে গেলে হচ্ছে আমি নামিয়ে নিব, তারপর হচ্ছে বাকি কাজগুলো করব। তো আমার মুরগির মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, আর সস দেওয়ার কারণে রঙটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন। তো এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিব এবং সেই রুটিগুলো যেগুলো আমি কেচি দিয়ে 3 কোনা করে কেটে নিয়েছিলাম সেগুলোকে এখন আমি ভেজে নিব ডুবো তেলে। তো এটা একদম মচমচা করে ভাজতে হবে, আবার যাতে পুড়ে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো অনবরত আমি একটু একটা চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি এবং হচ্ছে চুলার আঁচ লো এবং মিডিয়ামের মাঝামাঝি থাকবে। তো এটা একদম গোল্ডেন কালার হয়ে আসলে এবং মচমচা হয়ে যাবে, তো তখনই এটাকে নামিয়ে নিতে হবে। তো এখন আমি এই যে নামিয়ে নিচ্ছি। তো একে একে সবগুলো রুটি ভেজে নেব। তো আপনারা আপনাদের বাচ্চাদের জন্য করতে পারেন এবং হচ্ছে বড়রাও এটা খেতে পারেন। এটা খেতে খুবই মজা লাগে, মানে অন্যরকম একটা নাস্তা আইটেম। আর হচ্ছে এই বাসি রুটিগুলো আমরা ম্যাক্সিমাম সময়ই দেখা যায় যে খাই করে আর খাওয়া হয় না, ফ্রিজেই শক্ত হয়ে যায়। তো এই রুটিগুলোকে এইভাবে কাজে লাগাতে পারেন। আবার চাইলে আপনারা ফ্রেশ রুটি দিয়েও করতে পারেন। এই খাবারটা অনেকটা নাচোচের মতো হয়। তো নাচোচটা হচ্ছে একটু বেশি কুরকুরে হয় আর এটা হচ্ছে একটু কুরকুরে কম হয়, কিন্তু খেতে কিন্তু স্বাদ প্রায় একই। তো আর হচ্ছে সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে ঘরের খাবার, ঘরের তৈরি সব খাবারই কিন্তু অনেক অনেক মজা, যেটা বাইরের খাবারে কিন্তু অনেক ঝামেলা থাকে। আর কথা হচ্ছে যে বাইরে যেই তেল দিয়ে ভাজা হয়, বাইরের তেলগুলোর ভিতরেই হচ্ছে সবচেয়ে বেশি ভেজাল থাকে, আর ঘরের তেলে কিন্তু কোনো ভেজাল থাকে না। আমরা ফ্রেশ নেই এবং ফ্রেশ করে খাই। তো দেখা যায় যে বাইরের ক্ষেত্রে সেটা হয় না, বাইরের ভাজা পোড়া মানেই হচ্ছে সব ভেজাল তেলে করা। তো একে একে সব রুটি ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি এগুলোকে একটু পরিবেশন করব, সুন্দর করে ডেকোরেশন করে নেব। তো প্রথমে আমি কিছু ভাজা রুটির পিস দিব, তার উপরে হচ্ছে আমি মেয়োনিজ এবং হচ্ছে দিয়ে দিব টমেটো সস। তো দেখেন আমি দিয়ে নিচ্ছি। তো আমি মিনি প্যাক সস ব্যবহার করছি, আর হচ্ছে আপনারা চাইলে বড় বোতলের সস ব্যবহার করতে পারেন। আর এই ক্ষেত্রে হচ্ছে ওই টিউব বোতলগুলো ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, যেগুলো হচ্ছে ওই যে রেস্টুরেন্টে দেওয়া থাকে।
তারপর হচ্ছে দিয়ে দিব মেয়োনিজ। আমি চামচের সাহায্যে দিচ্ছি, আপনার ড্রপার বোতলের ভিতরে থাকলে ড্রপার বোতলের ভিতরে দিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিবেন। তো হচ্ছে ওইভাবে বোতলের ভিতর থেকে দিতে হচ্ছে খুব সুন্দর হয় দিলে। তো আমি চামচ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমার মেয়োনিজ একটু থিক ছিল, কারণ এটা আমার হোমমেড বানানো মেয়োনিজ। আমার চ্যানেলে মেয়োনিজের রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তো হচ্ছে তারপরে এর উপরে আমি দিয়ে দিচ্ছি সেই মুরগির মাংসের টুকরোগুলো। তো মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে তার উপরে আবার দিয়ে দিচ্ছি হচ্ছে রুটির টুকরোগুলো, যেগুলো আমি ভেজে নিয়েছিলাম। তো এর উপরে আবার দিয়ে দিব আমি হচ্ছে টমেটো সস। তো তারপরে দিয়ে দিব মেয়োনিজ, আর হচ্ছে তার উপরে দিয়ে দিব আবার মুরগির মাংস। তো মেয়োনিজ দিয়ে দিচ্ছি। তো এইভাবে লেয়ার করে দিয়ে নেবেন, দেখতেও সুন্দর লাগবে এবং হচ্ছে খেতেও সুন্দর লাগবে। আর হচ্ছে প্রতিটা পাপড়ির উপরে হচ্ছে মেয়োনিজ এবং হচ্ছে টমেটো সস এবং হচ্ছে মুরগির মাংস দিয়ে দিলে যখন খাবেন এক পিস করে আস্ত মুখে ঢুকিয়ে দিবেন এবং কুড়মুড় করে চাবিয়ে খেয়ে নেবেন। খুবই মজা লাগে। তো না বানিয়ে খেলে আসলে বুঝবেন না যে কতটা টেস্টি এবং কতটা ইয়াম্মি। তো যারা এতক্ষণ মানে ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে রাখবেন, তাহলে হচ্ছে ভিডিও পোস্ট করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো আপনারা সাথে ভিডিও দেখে নিতে পারবেন। এই তো আমার রেসিপিটি সম্পূর্ণ রেডি। তো এটাকে আপনারা নাচুচো বলতে পারেন। তো একদম নাচুচের মতোই খেতে। তো ফেলে দেওয়া বা বাসি রুটি দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা আইটেম করা যায়, এত সুন্দর একটা স্ন্যাক আইটেম করা যায়, সেটা না খেলে বুঝবেন না। তো একবার করে খেয়ে দেখবেন। তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।